বাহ অর্পিতা, চুড়িদারটা তো বেশ সুন্দর। কত টাকা নিয়েছে এটা? থ্যাংক ইউ দিদি। এটা আমি কিনিনি গো, এটা তোমার ভাই নিয়ে এসেছে। কত নেবে? ওই ধরো 3.5 4 এরকমই নিয়েছে, মনে 4000 টাকার মতনই নিয়েছে। বাবা, ঘরে পরা চুড়িদার 4000 টাকা? এত দামি? আর বলো না, আমি তোমার ভাইকে বলেছি যে ঘরে পরা জামা এত দামি এনো না, এরকম আরো দুটো এনে রেখেছে। বাবা, দুটো আরো এনে রাখা আছে? অর্পিতা, দিদি ভাইয়ের জন্য একটু চা বানিয়ে দাও। হ্যাঁ বানাচ্ছি মা। আপনি খাবেন তো? আপনার জন্য বানাই? এইমাত্র তো খেলাম। আচ্ছা ঠিক আছে, হাফ কাপ বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে মা, আর আমি তোমার জন্য একটু খাওয়ার জিনিসও কিছু বানিয়ে নিয়ে আসছি। না, আমার কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, একটা কথা বলো তো, অর্পিতা এত দামি দামি চুড়িদার পরে? এরকম যদি চলতে থাকে না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের বাড়িতে পয়সা টানাটানি শুরু হয়ে যাবে। মামুন, এই কথা কেন বলছিস মা? আর নয় তো কি মা, তুমি কোনোদিন এত দামি দামি চুড়িদার পরেছো না? আমি পরেছি। আর শোনো মা, এটা কিন্তু ভাই আনেনি, এটা অর্পিতা নিজেই কিনে এনেছে। এখন থেকে নিজের বউকে সামলাও, নাহলে বুঝতে পারছো তো কি হতে চলেছে। বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। আরে দিদি, তোমাকে আমি একটা কথা বলতে ভুলেই গেছি। তোমার ভাই তোমার জন্য না দুটো চুড়িদার এনেছে, দুটো আমার জন্য এনেছে, দুটো তোমার জন্য এনেছে। আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম। আমি তোমার জন্য চা জল খাবারটা দিয়ে তারপর তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। ভাই আমার জন্য দুটো চুড়িদার নিয়ে এসেছে? এটা কিন্তু ভাই একটা ভালো কাজ করেছে। এই তুমি আগে আমাকে চুড়িদারগুলো দেখাও তো, ওই জল খাবার আমি পরে খাবো, আমি আর ওয়েট করতে পারছি না, আমাকে তাড়াতাড়ি দেখাও। পরে দেখিস, আগে চাটা খেয়ে নে। অর্পিতা, যাও চাটা করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। মা, ভাই আমার জন্য চুড়িদার কিনে নিয়ে এসেছে? হ্যাঁ, তোর জন্যও এনেছে। মা, ভাই আমার জন্য এরকম সেম চুড়িদার নিয়ে এসেছে? ভাই হয়তো এরকম। বাহ, খুব তাড়াতাড়ি নিজের রংটা পাল্টে ফেললি তো। মা, তুমি এরকম করে কেন বলছো আমাকে? তোর ভাইয়ের বউ যখন 4000 টাকা চুড়িদার পরে এসেছিল, তখন তুই বলছিলিস ঘরে অভাব অনটন শুরু হয়ে যাবে, ঘরে টানাটানি পড়ে যাবে। যখন শুনলি যে তোর জন্যও নিয়ে এসেছে চুড়িদার কিনে, কই তখন তো কিছু তুই বললি না যে ঘরের অভাব অনটন শুরু হয়ে যাবে, ভাই কেন এত টাকা খরচা করলো, কই তখন তো বললি না। তখন তো তুই খুব খুশি হয়ে গেলি। আসলে কি জানিস তো, তুই ভাইয়ের বউয়ের উপরে খুব হিংসা করিস। না মা, এরকম কোনো ব্যাপার না। তোর মা আমি, সব বুঝি আমি। আচ্ছা একটা কথা বলতো, তোর ভাইয়ের বউ যদি ভালো জামা কাপড় পরে, ভালো খায়, তো বাইরের লোক দেখে কি বলবে? যে বউটাকে ভালোভাবে রেখেছে। আমরা যদি ওকে খারাপ ভাবে রাখি, তাহলে বাইরের লোক কি বলবে? যে বউটাকে খারাপ ভাবে রেখেছে। তোর ওকে বুঝতে হবে, ওর সঙ্গ দিতে হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। অর্পিতা কত কিছু করে এই সংসারের জন্য, কত কিছু করে আমার জন্য। নিজের জন্য কিছু একটা কিনলে সেটা ঠিক আমার জন্যও নিয়ে আসে, আর আমি ওকে নিয়ে মনের মধ্যে কত হিংসা ঘৃণা পুষে রেখেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপর থেকে যেন এরকম না হয়। ঠিক আছে মা, আর এরকম হবে না। কি এরকম আর হবে না? কিছু না অর্পিতা, ও বলছিল আমার ভাইয়ের বউ খুব ভালো। আচ্ছা সত্যি অর্পিতা, তুমি খুব ভালো, আর আমরা না অনেকটা লাকি যে তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো। দিদি, লাকি তো আমি নিশ্চয়ই, তার থেকেও বড় কথা হচ্ছে বর তো না হয় কম বেশি অনেকের ভালো হয়, কিন্তু এত ভালো ফ্যামিলি পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। আর আমি খুব ভাগ্যবান যে আমি এরকম ভালো একটা ফ্যামিলি পেয়েছি। ও হ্যাঁ দিদি, এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমার চুড়িদারটা নিয়ে আসছি। অর্পিতা দাঁড়াও, আমি চুড়িদার পরে দেখে নেবো। আমি এতদিন পরে এসে, তুমি এবার আমার পাশে একটু বসো, এসে আমরা একটু গল্প করি। এসো, এখানে বসো।